রাজকীয় ইলিশের হরেক পদ বাঙালির রসনা তৃপ্তি করে। ইলিশ ভাজা, ইলিশ পাতুরি, ইলিশ পোস্ত বড় পছন্দের। সুস্বাদু ইলিশের সেই পদ পছন্দ করে ৮ থেকে ৮০। পঞ্চব্যঞ্জনে ইলিশের স্বাদ বাহার বাঙালির আহার জমিয়ে দেয়। বড়রা যখন ইলিশ ভোজনে মেতে উঠেছে, তখন ছোটদের পাতে ইলিশ পৌঁছে দিতে চায় মথুরাপুরের উলুবাড়ি বেড়মাল অবৈতনিক বিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের আহারে বাহার আনার জন্য আয়োজন করা হয় ইলিশ উৎসবের। মথুরাপুর ২ নম্বর ব্লকের উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মেনুতে ছিল খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর মিষ্টি। চেটে পুটে ভুড়ি ভোজ সারল খুদে পড়ুয়ারা। স্কুলের ছাত্রছাত্রীরা বলেন, সব দিন ডাল আর সবজি খেতে খেতে আর ভালো লাগে না। স্কুলে ইলিশ মাছ খেতে পেয়ে বেশ খুশি কচি কাঁচারা। সব দিন ডাল আর সবজি খেতে খেতে আর ভাল লাগে না, তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাছ হয়, তাই আমরা খেয়ে সবাই আনন্দিত। সুস্বাদু ইলিশ পাতে পেয়ে পড়ুয়ারা যেমন খুশি, তেমনি আবার সন্তানদের রসনা তৃপ্তি হওয়ায় সন্তুষ্ট অভিভাবকরা। প্রথম দেখছি, আমার বিয়ে হয়েছে 10 বছর, আমার পাশাপাশি কোনো স্কুলে দেখিনি আজও পর্যন্ত কোনো ইলিশ উৎসব হতে। এটাতে আমি খুবই আনন্দিত যে আমার 10 বছরের অভিজ্ঞতায়, আমার বিয়ের আগে বা এর আগেও অনেক স্কুলে মিড ডে মিল চালু হয়েছে, আমি দেখিনি। এই স্কুলে যে প্রথম শুরু হয়েছে ইলিশ উৎসব, সেইটাতে আমি খুবই আনন্দিত আর কি। আমরা যতজন অভিভাবক এসেছি সবাই। স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। প্রায় ১০০ জন ছাত্রছাত্রী ও ৩ জন শিক্ষক নিয়ে চলে পঠন পাঠন। স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগে এই ইলিশ উৎসবের আয়োজন করেছেন। আমাদের রায়দিঘি ইলিশের জন্য বিখ্যাত। এই রায়দিঘি থেকে ইলিশ সারা পশ্চিমব্যাপী সর্বত্র চলে যাচ্ছে, অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না। বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী, তারা বেশিরভাগ জন গরিব পরিবার থেকে এসেছে, তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই। তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। রায়দিঘি ঘাট থেকে ইলিশ উঠে বাইরে রপ্তানি হয়। এই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না, তাই পিছিয়ে পড়া এলাকার মানুষদের স্বাদের কথা ভেবে ইলিশ উৎসব এলাকায় সাড়া দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।